ভোলা ভোলা ডাকো ডাকো। বৃষ্টি বৃষ্টি এবং ঝুম বৃষ্টি। বন্ধুরা, আমরা চাঁদপুর হয়ে এখন বরিশাল লঞ্চঘাটে আছি। লঞ্চঘাট থেকে এখন রওনা দিচ্ছি ভোলা। আর ভোলার লঞ্চ এই বরিশাল 3 নম্বর লঞ্চঘাট থেকে ছাড়ে, 3 নম্বর বা 2 নম্বর যেখান থেকে। আর তারপর ভোলা গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। ভোলা লঞ্চ পেয়ে গেছি, মেসার্স রহমান অ্যান্ড সন্স। আর এটাতে করে ভোলা এখন রওনা দিচ্ছি। এটা ছাড়বে বরাবর 3টায়, আর ভোলায় পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। সকাল সকাল বরিশাল থেকে লঞ্চে চড়ে রওনা দিলাম ভোলার পথে। এখনো ভোলা ভোলা ডাকো ডাকো। বিদায় বরিশাল আর কীর্তনখোলা নদী। বরিশাল লঞ্চঘাট থেকে এখন আমরা ভোলার উদ্দেশ্যে। নদীমাতৃক বাংলার সেই সকালের যাত্রা, গরম চায়ে চুমুক আর চারপাশে শান্ত দৃশ্যপট, সব মিলিয়ে ভ্রমণের শুরুটা হয়ে উঠেছিল স্পেশাল। কিছু সময় পর পৌঁছে গেলাম ভেদুরিয়া ঘাটে। ভেদুরিয়া লঞ্চঘাট, আর আমরা এখন ভোলায়, আর এখান থেকে মনপুরা। ভেদুরিয়া থেকে আবার সড়কপথে ছুটলাম তজুমদ্দি ঘাটের দিকে, যেন পথ চলাকে আরো সুন্দর করে তুলেছিল। আমরা তজুমদ্দি ঘাটে আছি। এখন রাত্রে কয়টা? 2টা প্রায় বাজে। মনপুরার লঞ্চের জন্য হচ্ছে একজন পরিচিত স্থানীয় নৌকা নিয়ে আসছে। আজকে একটু নৌকায় ঘুরে আসি। রাত গভীর হলে আমরা স্থানীয় এক মাছ ধরার নৌকায় চড়ে নদীতে বের হলাম। মাছ ধরার নৌকা। রাত 2টা বাজে, মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে তজুমদ্দি ঘাট ভোলায়। কোথায় আসি কোথায় যাই কোনো কিছু ঠিক নাই। প্রায় রাত 2টোর সময় সেই নদীর বুকে নীরবতা আর জেলেদের আলো ছায়ার খেলা অন্য এক অভিজ্ঞতা হয়ে রইল। শেষ রাতে মনপুরা লঞ্চ এসে ভিড়ল ঢাকা থেকে। সেই লঞ্চ ধরে ভোর হওয়ার আগেই পৌঁছে গেলাম মনপুরায়। ঘাটে নেমে ছোট এক টং দোকানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে দেখতে পেলাম নদীর ওপারে দারুণ এক সূর্যোদয়। শুভ সকাল, দিনের আলো ফুটে গেছে অলরেডি। আর আমরা এই ঘাটেই নেমেছি। আর এই ঘাট থেকে এখন এখানে গরুর দুধে চা খেয়েছি ভাইয়ের দোকানে। আর রাকিব ভাই আমাদের আজকের পাইলট, আর সামনে মামা আছে। আর আমরা এখন মনপুরা ঘুরবো। নাস্তা সেরে স্থানীয় বাইক নিয়ে ছুটলাম মনপুরার পথে প্রান্তরে। প্রথমেই গেলাম সি ট্রাক জেটিতে। মনপুরা সি ট্রাকের ঘাটে আসছি। এই হচ্ছে জেটি, মোটামুটি খারাপ না, কুমিরা জেটির মতোই। নদীর ধারে মনোরম পরিবেশ, সঙ্গে সারাদিনের টানা বৃষ্টি, সব মিলিয়ে অন্যরকম এক আবহাওয়া তৈরি করেছিল। বৃষ্টির মাথায় নিয়ে ঘুরে দেখলাম দ্বীপবাসীর চ্যালেঞ্জিং জীবনযাত্রা। পরে হরিণে খুঁজে গেলাম ম্যানগ্রোভের ভেতরে। আমি ঠিক এখানে যেখানে আছি এই বাগানটাতে কিছু হরিণের পাল আছে। আমাদের স্থানীয়রা যেমন ইনফরমেশন দিল, তো এই হরিণের পালগুলো নাকি হচ্ছে জোয়ারের সময় যখন এখানে পানি সব ভরাট হয়ে যায়, এই আমি যেখানে হাঁটতেছি ঠিক এই বাঁধে উঠে আসে। আর আমাদেরও সময় খুব কমের দিকে, আমরা 12টা লঞ্চে ব্যাক করব। সো এখানে আশা করতেছি কিছু দেখা যাবে কিনা, কিছু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আর পেলে তো অবশ্যই আপনারাও দেখবেন। প্রচণ্ড বৃষ্টির মাঝে অঝোর বৃষ্টির কারণে হরিণের দেখা না মিললেও অভিজ্ঞতাটা নিঃসন্দেহে জীবনের সেরা মুহূর্তগুলোর একটি। অবশেষে দুপুরের পর ঘাটে ফিরে এলাম। বাইক ড্রাইভারদের বিদায় জানিয়ে এবার নতুন গন্তব্যের পথে পা বাড়ানোর পালা। বিদায় মনপুরা। আমরা মনপুরা ঘাট থেকে এখন আবার ফারহান 4-এ উঠেছি। আর ব্যাক করতেছি। আজকে সারাদিনই ফুট বলতে গেলে বৃষ্টি বৃষ্টি এবং ঝুম বৃষ্টি। টুকটাক ঘুরেছি কিছুতে, পুরো বলতে গেলে পুরো মনপুরাটা কভার করার চেষ্টা করছি। এখানে সি ট্রাক
ঘাট, জনতা ঘাট সহ আরও কিছু স্পট কভার করেছি। আর সবচেয়ে বেশি পেন খেয়েছে হচ্ছে বৃষ্টিতে। এখানে কিছুক্ষণ পরপর বৃষ্টি ছিল, 20 মিনিট পরপর বৃষ্টি ছিল, ঝুম বৃষ্টি ছিল। শেষে আমাদের আর 4 ঘন্টার জায়গায় প্রায় 7 ঘন্টার মতো বাইকের ভাড়া পে করতে হয়েছে। আর শেষ পর্যন্ত অবশেষে ঘাটে এসে আমরা সেই কাঙ্ক্ষিত বোটটি পেয়ে গেছি, ফরহান 4। এটা সরাসরি ঢাকা যায়। সরাসরি বললে ভুল হবে, এখানে কয়েকটা ঘাট ধরার পর লাস্ট হচ্ছে ভোলা বিশ্ব রোড, তারপর সরাসরি ঢাকা। সো আমরা এটাতে উঠে গেছি। এখন দেখি চাঁদপুর হয়ে অথবা বিশ্ব রোড, ভোলা হয়ে, লক্ষ্মীপুর হয়ে চলে যাবো। খারাপ না, কিন্তু এখানে যে একটা ওই যে টিনের যে একটা ঘর দেখায় একটা চরের মধ্যে, ওইটা কোথায় দেখায়?